দোকান খুলে দেখি যে আমার দোকানের মাল খাবার পরে আমার পাশে আরো 2-1 জন আছে তাকে ডাক্তার বললাম এই ঘটনা আমার দোকান চুরি হয়ে গেছে। এখন এই টিনটা কাটছে, ওই টিনটা কাটতে আমার মিনিমাম কিছু টাইম লাগছে, অবশ্যই লাগছে। তারপর টিনের হাতে নুয়া মেরা পটল লাগাইছে। আর এই যে স্টিলটা আছে, এই স্টিলটা উনি লাগে ছিল, এই স্টিলটা আসলে মিনিমাম 27 জন, এই স্টিলটা হরাইছে, এই সম্পূর্ণ মাল নামাইছে, নামায়া সেকেন্ড বাইকেরা নিয়ে গেছে। মিনিমাম 150 কার্টন সেকেন্ড নিচ্ছে। সেকেন্ডের মধ্যে আমাদের মিনিমাম আছে ব্যানসন আছে, লাকি আছে, স্টার আছে, লেবি আছে, গলিপ সুইচ আছে, গলিপ আছে। এইসব থেকে আমার 200 কার্টন সিগারেট ছিল, মোটামুটি 50 কার্টনের মতো সিগারেট আছে, আর 150 কার্টন সিগারেট চলে গেছে। এখন বাজার কমিটির ফোনে তারা আসলো, আইসা দেখে গেল আগে দোকান আমরা খুলেন না, আমরা দেখি অবস্থা কি করা যায়। তারপরে আমার বলে তারা আসবেন না। আমি পাহারাদারের টাকা দেই, মাসে মাস আমার সাথে টাকা দিয়ে দিই। এখন তারা এ পর্যন্ত আমার বগুলো আসে নাই, কোনো পাহারাদারও আসে নাই। এখন তারা এই যে কমিটি যারা আসলো তারা আমার বলে আসে নাই। আমি এখন কী করবো? এখন অবশ্যই থানায় আমার জিটি করতে হচ্ছে, জিটি না করলে তো আর চলতেছে না। এইভাবে যদি মানুষকে ভাড়ানি করে তাহলে জিটি করিয়া যদি পুলিশ প্রশাসনে এরা যদি আমাদের জন্য সবার জন্য একটু ভালো শেল্টার দিতে পারে, তাহলে হয়তো সাধারণ গরিব মানুষ তৈলা খায়া চলতে পারবে, দোকানদারি করতে পারবে। এইভাবে যদি তৎকালীন দোকানদারি আর দোকানদারি করতে পারবে। আনুমানিক 3 লক্ষ টাকা হবে, যেহেতু 30-100 কারণ সেগুলো প্রতি কারণ মিনিমাম করে আমি 2000 টাকা ধরছি। আমার যত ব্যাংসন চলে গেছে, লেবি গেছে, লাকি গেছে, স্টার গেছে, ক্যাপাসিটি চলে গেছে। এটা তো এক কারণ ব্যাংসন সেখানে তো হলো 3500 টাকা। এর মধ্যে আসলে প্রায় 15 কারণ ব্যাংসন, ক্যাপাসিটি আছে 10 কারণের মতো 2800 টাকা করে, লাকি আছে 2400 টাকা করে। এবার গড়ে 2000 টাকা বললি 3 লক্ষ টাকা। 3টা পাহারা আছে, আমি তো একটা শুনতে লেগেছি। এর মাঝখানে তো কোনো লোকজন ছিল না, পাহারা ছিল না, ছিল অবশ্যই, অবশ্যই তারা ছিল। এই শব্দ অবশ্যই গাইনে ভাই তারা শুনছে, শোনার পরে আমার এই দোকানে মাল 1 ঘন্টা নিচে পার করে নিতে পারেন নাই।